সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। কি আজকে বোর্ডে দেখে হয়তো আমরা অনেকে চমকে যাচ্ছি যে এই জিনিসটা চাচ্ছিলাম হয়তো, তাই না? হ্যাঁ, আসলে তোমরা যে জিনিসটা চাচ্ছিলে সেটা নিয়ে আজকে হাজির হলাম। আজকে এমবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাস 1 নিয়ে হাজির হলাম আমরা। তো অনেকের কাছ থেকে অনেক রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি আজকে এমবিএর ক্লাস নিয়ে হাজির হলাম। তো এমবিএতে আসলে আমাদের যে প্রবলেমটা হয়ে থাকে, আসলে অনার্স কমপ্লিট করার পরে অনেকেই অনেক প্রফেশনে আমরা এনগেজ হয়ে যাই। আমরা অনেক চাকরি করি বা অন্য অন্য জবের পড়াশোনা নিয়ে এতই ব্যস্ত হয়ে যাই যে আসলে এখানে প্রাইভেট পড়ার দরকার থাকলেও আমরা অনেকে পড়ার সময় সুযোগ করে উঠতে পারি না। তো তাদের প্রতি দৃষ্টি রেখেই আমি আজকে আমার পেজে এমবিএর ক্লাস আপলোড করা শুরু করলাম। তবে হ্যাঁ, কেউ যদি লাইভ ক্লাস করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করে লাইভ ক্লাসও করতে পারো। তো লাইভ ক্লাস হচ্ছে বিকাল 6:45, অর্থাৎ 5:45 শুরু হয়, 6:45 থেকে 7:45, এবং ওইখানে তুমি তোমার ইচ্ছা মতো কোশ্চেন করতে পারবে। মানে লাইভ ক্লাসের যে ফিল্ডটা সেটা তুমি ওখানে নিতে পারবে। এটা আমরা জুম অ্যাপ, গুগল মিট এগুলোর মাধ্যমে আমরা নিয়ে থাকি। তো সরাসরি ক্লাস করতে চাইলে ওখানেও করতে পারো, এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে। এবং যদি রেকর্ড ভিডিও দেখতে চাও, আমাদের পেজে জয়েন হয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমরা নিয়মিত ভিডিও ছাড়বো, ওখানে দেখলেও হবে। তো ফর বেশি ডিটেলসের জন্য তোমরা লাইভ ক্লাস করতে পারো। তো সেক্ষেত্রে আজকে আমরা কথা না বাড়িয়ে ক্লাস 1 শুরু করতে যাচ্ছি। তো এখন আমাদের ক্লাসটা এমবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। তো এখানে কিছু কথা প্রথমে না বললেই নয়, আসলে তোমাদের জানতে হবে আজকাল এমবিএতে তোমাদের কয়টা বই আছে। এমবিএতে তোমাদের বই সংখ্যা হচ্ছে 7টি। এই 7টির মধ্যে মজার ব্যাপার হলো এমবিএতে রেজাল্ট করা খুবই সহজ, এবং মানে ভালো রেজাল্ট করা খুব সহজ। কারণ হচ্ছে এই 7টার মধ্যে 5টাই হচ্ছে ম্যাথ। তাহলে 7টার মধ্যে যদি 5টা বিষয় ম্যাথ থাকে, তাহলে আমাদের কিন্তু জিপিএ গ্রো করাটা আসলেই খুব বেশি সহজ। কারণ ম্যাথমেটিক্যাল সাবজেক্টে সবসময় মার্কস ভালো আসে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে থিওরি নিয়ে আসলে তেমন করে জোর গলায় কিছু বলা যায় না, কারণ থিওরি রেজাল্ট যে কোনো কিছু হতে পারে। তো সেজন্যই আমাদের এখানে যেহেতু আমাদের 5টা ম্যাথ আছে, 5টা ম্যাথে আমাদের মোটামুটি ভালো রেজাল্ট জিপিএ করা সম্ভব। তাহলে আমাদের সিজিপিএটা অনেক ভালো হয়ে যাবে। তো আর 2টা থিওরি থাকলো, ও 2টা থিওরি মোটামুটি যেমন সেমন হলেও 3.5 জিপিএ অ্যাচিভ করা কোনো ব্যাপার না। তবে তোমরা এখন যারা জব সেক্টরে আছো, তাহলে তোমরা বুঝতে পারতেছো যে আসলে সরকারি চাকরি ব্যতীত প্রাইভেট সেক্টরে কিন্তু জিপিএর একটা ভ্যালু আছে। তো সেক্ষেত্রে অনার্সে যাই হয়েছে বা যাই থাকুক না কেন, মাস্টার্সের জিপিএটা যদি আমাদের ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের যে ক্যারিয়ারে আমরা কিন্তু অনেক বিশেষ করে প্রমোশনের ক্ষেত্রে একটা বেশি সুবিধা পেতেই পারি। কারণ মাস্টার্সের রেজাল্টটা অনেক ক্ষেত্রে অনেক প্রায়োরিটি দেওয়া হয়। তো যদি আমরা ভালো রেজাল্ট করতে চাই, তাহলে সবসময় আমাদের পেজের সাথে কানেক্ট থাকতে হবে, আমাদের ভিডিওগুলো দেখতে হবে। আর লাইভ ক্লাস করতে চাইলে সেটা তো আগেই বলে দিয়েছি, ওখানে জয়েন করতে হবে। তো এই 5টা ম্যাথের বিষয়ে আমি আলোচনা করব। আর আমি যে বইগুলো ফলো করে থাকি সেটা কমার্স পাবলিকেশনের লেটেস্ট এডিশনটা। তো তোমরা কি করতে পারো, অল সাবজেক্টটা কমার্স পাবলিকেশন কিনতে পারো, কারণ মাস্টার্সের জন্য কমার্স পাবলিকেশন বইটাই বেস্ট। আর ওইখান থেকে মোটামুটি কমন আসে। আরও একটা জিনিস হচ্ছে, এখন কিন্তু ওই সাজেশন থেকে কিন্তু ওইভাবে কমন আসে না। তো ওই ইয়ার কোশ্চেন থেকে কমন আসে না, আমাদের মূলত লাগবে বেসিক। তো এই বেসিকটা কিভাবে তৈরি করে দেওয়া যায় সেটা আমি আমার দিক থেকে সাধ্যমতো চেষ্টা করব। তো তোমরা শুধুমাত্র রেগুলার ক্লাসগুলো ক্লাস বাই ক্লাস দেখতে থাকবে, তাহলে আশা করি যে বেসিক তৈরি হবে। সেক্ষেত্রে পরীক্ষায় যে কোনো ধরনের কোশ্চেন আসুক তোমরা অ্যান্সার করতে পারবে। এবং তোমাদের জন্য একটা শর্ট সাজেশন থাকবে, সেই শর্ট সাজেশন থেকে এমনভাবে অঙ্ক দেওয়া থাকবে যাতে পুরো চ্যাপ্টারটা কাভার হয়ে যায়, এমনভাবে কিছু অঙ্ক দেওয়া থাকবে। এগুলো পিডিএফ এর শিটের মাধ্যমে আমি দিয়ে দেবো। তো যেহেতু আমরা পেজে নতুন, আমাদের যে কোনো কিছুর ব্যাপারে একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা এটা দিয়ে দেবো। আমাদের সাথে সবসময় যুক্ত থাকতে হবে, আমাদের হটলাইন নাম্বার আছে, সেখানে তাদের সাথে কথা বলতে হবে। এই ব্যাপারে আমাদের সাথে অল টাইম কমিউনিকেশন ঠিক থাকলে আশা করি কোনো সমস্যা হবে না। তো তাহলে কথা কি আসলো, আমাদের 7টা ম্যাথ আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, 7টা সাবজেক্ট আছে, সরি। তো 7টা সাবজেক্টের মধ্যে আমাদের 5টাই হচ্ছে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। তো এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাথ আছে যেটা, সেটা অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং। এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংকে এমন একটা সাবজেক্ট বলা হয় যে এটাই যদি কেউ পাস করে যায়, তাহলে ধরে নেয় তার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। কারণ এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ে থিওরির পরিমাণ খুবই কম আসে, ম্যাথ বেশি আসে। এটা তোমরা ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করলেই দেখতে পারো।
অনেক ক্ষেত্রে সি পার্টে প্রায় 7টা পর্যন্ত ম্যাথ আসে, একটা থিওরি আসে, এবং বি পার্টেও ওরকমই, যে মোটামুটি 6টা 7টার মতো ম্যাথ আসে, একটা দুটো থিওরি আসে। তো এই ক্ষেত্রে এই সাবজেক্টের উপর আমাদের জোর দিতে হবে বেশি, এবং এই সাবজেক্টটা নিয়েই আমরা এখন আজকে আমাদের ক্লাস শুরু করব, কারণ এই সাবজেক্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের মাস্টার্সের জন্য। কোনোটাই গুরুত্বই কম নয়, কিন্তু এটা দিয়ে আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি। তাহলে আজকে আমাদের কোন বই শুরু হচ্ছে? অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং। তো আজকে আমরা যে সাবজেক্টটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, উচ্চতর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। উচ্চতর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। তো উচ্চতর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আজকে আমরা কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করব, কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব? আজকে আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। এটা তোমরা অনার্সেও করেছো। এখন আমি কেন এই চ্যাপ্টারটা সিলেক্ট করলাম, আর এই চ্যাপ্টারটা সিলেক্ট করার কারণ হচ্ছে এইখান থেকে মাস্ট বি 14 নাম্বার তুমি কমন পাবে। তো আজকে আমরা কোন চ্যাপ্টারে চলে আসবো? ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। এর বাংলা পরিবর্তনশীল এবং পরিশোষণ ব্যয় হিসাব বিজ্ঞান পদ্ধতি, পরিবর্তনশীল এবং পরিশোষণ ব্যয় পদ্ধতি। তো এই ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল, এবং অ্যাবজর্পশন মানে হচ্ছে পরিশোষণ। তো পরিবর্তনশীল এবং পরিশোষণ হিসাব পদ্ধতিতে আমরা প্রথমেই যেভাবে আমরা অঙ্কটা করব সেভাবে আমরা ফর্মুলা দিয়ে শুরু করব। এরপরে যে আমরা চলে যাচ্ছি আমাদের ফর্মুলায়। তো এমন একটা ছক করতে হবে, ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট, ডিটেলস, ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। তো এখানে আমাদের উৎপাদনের উপকরণগুলো আমরা দেখে নেব। ডিরেক্ট ম্যাটেরিয়াল। তো প্রোডাকশন কস্ট পার ইউনিটের প্রধান এবং প্রথম উপকরণ হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। এটা ভেরিয়েবল কস্টিংও যাবে, অ্যাবজর্পশন কস্টিংও যাবে। তার মানে ডিরেক্ট ম্যাটেরিয়ালটা দুই জায়গায় বসবে। ডিরেক্ট লেবার এটাও দুই জায়গায় যাবে, ভেরিয়েবলও যাবে, অ্যাবজর্পশনও যাবে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটা ভেরিয়েবলও যাবে, অ্যাবজর্পশনও যাবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, মূল বিপত্তিটা এখানে। তার মানে তুমি মনে রাখবে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটা দুই জায়গায় যাবে। বাট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা ভেরিয়েবল কস্টিং এ যাবে না, অ্যাবজর্পশন কস্টিং এ যাবে।
তো এটাকে যোগ করলেই আমরা টোটাল পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল এবং অ্যাডজাস্টন কস্টিং এর সবচেয়ে মূল ওয়ার্কিং। এই ওয়ার্কিং ছাড়া সাধারণত অঙ্ক করা খুবই কষ্ট। প্রোডাকশন কস্ট পার ইউনিট আমরা কিভাবে নির্ণয় করব? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই যে তিনটা আইটেম, এই তিনটা আইটেম দুই জায়গায় যাবে, বাট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা ভেরিয়েবলে যাবে না, কিন্তু অ্যাবজর্পশনে যাবে। তো এবার আমরা ফর্মুলা 2 দেখব। প্রশ্নের মধ্যে ক্লোজিং ইনভেন্টরি অবলিক ওপেনিং ইনভেন্টরি অবলিক প্রোডাকশন অবলিক সেলস এর যে কোনো আইটেম না থাকলে, যে কোনো না, আমরা যে কোনো একটি আইটেম দিতে পারি, যে কোনো একটি আইটেম না দেওয়া থাকলে নিম্নোক্তভাবে নির্ণয় করতে হয়। এই সূত্রটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, কারণ একটা সূত্রের মাধ্যমে তুমি চারটা জিনিসের যে কোনো জিনিস বের করতে পারবে। ক্লোজিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন এবং সেলস এর যে কোনো একটি আইটেম যদি না দেওয়া থাকে, তাহলে নিম্নোক্ত সূত্রের মাধ্যমে সেটা নির্ণয় করতে হয়। সূত্রটা কি? ক্লোজিং ইনভেন্টরি সমান ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। তার মানে ক্লোজিং ইনভেন্টরি সূত্রটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এখন ওপেনিংটা আমি একটু সংক্ষিপ্তভাবে লিখছি, ও স্ল্যাশ পি তে ওপেনিং বোঝায় আর কি, জায়গা স্বল্পতার জন্য আমি তোমাদের একবারে বোঝার জন্য আর কি শর্টে লিখছি। তো ক্লোজিং ইনভেন্টরি সমান ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। তুমি এই সমীকরণে যে মান তিনটা তুমি পাবে সেই মান তিনটা বসাবে, আর যেটা পাবে না সেটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। তো এই দুইটা ওয়ার্কিং সাধারণত আমরা মানে ফর্মুলা আমরা সাধারণত ওয়ার্কিং করার জন্য ব্যবহার করে থাকি। তো আমরা আজকে শুধুমাত্র ওয়ার্কিং ফর্মুলা দিলাম, আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে ইনকাম স্টেটমেন্টের সূত্র নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।